ও সুন্দর তো। এইটা কি কারেন্টের কোনো কিছু মনে হয়। ওরে নিচের রাস্তা, ও না, ওই যে নীলা মার্কেটের রাস্তা ওইটা হয়ে এদিকে আসা যায়। ও মনে হইতেছে কি যে এখনই জাপ দেই, যে গরম, হাত পুরা শেষ হয়ে গেছে গরমে। মনে হইতেছে এখন একটা জাপ দেই, পানিটা দেখে মনে হইতেছে। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel that. So hey everyone, welcome back to another new video. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন আছি এয়ারপোর্টের কাছাকাছি। তো আজকে প্রায় 10 দিন হবে যে 10 দিন পর আসলে মানে ব্লগ করতে বের হয়েছি। অনেক দিন পর, অনেক বৃষ্টি ছিল ঢাকায়, টানা 4 দিন বা 5 দিন বৃষ্টি হইল, তার জন্য আসলে ব্লগ করতে পারিনি। তো আজকে আমার অফ ডে আছে, তো বৃষ্টিও নাই, আকাশ পুরা রোদ ভরা, তো এই জন্য আসলে ব্লগ করতে বেরিয়ে গেছে আজকে। আজকে একটু মানে বাইকটা একটু টানবো, কারণ অনেক দিন পর আসলে বের হয়েছি। তো অনেক দিন পর আসলে যখন আসলে বাইক হাতে আসে তখন একটু মানে রাইড করতে মন চায়, তো এই জন্যে আসলে। বাবারে ওই পাশ তো পুরোই জ্যাম, পুরোই মাখন জ্যাম, আর এই গরমের ভিতরে। আচ্ছা যাই হোক, বাইক তো সার্ভিসিং তো ফুল সার্ভিসিং তো ডান, এটা নিয়ে তো একটা ভিডিও দিছি। তো এই জন্য আসলে অনেকদিন পর ওইভাবে মানে বাইক সার্ভিসিংয়ের পর আসলে ওইভাবে বাইকটা টানি নাই। আজকে টাইনে একটু মজা পেয়েছি, বাট প্রচুর গরম, এটাই আসলে সমস্যা। আর কোনো সমস্যাই নেই, কোনো সমস্যাই নেই আর। তো উড়ে যাবো মনে হয়। গাড়ির উপরে কি দেন, মেট্রেস নিচে যেভাবে উঠতেছে পয়রা নিয়ে যায়, কে জানে, মনে হয় না পড়বে, তারপর বলা যায় না, কারণ যে জোরে টানতেছে। আবার বাতাসও আছে ভালো, কিন্তু বাতাস আছে বাট বাতাস অনেক গরম। একটু 300 ফিট যাই, কারণ অনেক দিন ধরে যাই না, অনেক দিন ধরে এক্সপ্রেস ওয়েতে যাই না। চলুন একটু যাই আজকে। বাইকটাতে মানে চেনে তো ইঞ্জিন অয়েল দেই, ঠিক আছে, ইঞ্জিন অয়েল যেটা, আমি পোড়া মোবিল আবার দেই না। তো ইঞ্জিন অয়েল যেটা আছে ভালোটা ওইটাই দিই। তো বাইক ওয়াশ করার পর আজকে এখনও দেওয়া হয় নাই, তো যার কারণে আসলে চেনটা একটু শব্দ করতেছে, ভুলে গেছিলাম দিতে। আসলে ওয়াশ করার সাথে সাথে দিবে না, তাহলে কি হইব, পানির সাথে আসলে ঝইরা পড়া যায়। তো এই জন্য ওয়াশ করার সাথে সাথে দিবেন না, একটু পর দিলেই ভালো। ভাবছিলাম বের হওয়ার সময় দিব, বাট ভুলেই গেছি আসলে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, দিলে ভালো। কি চেনটাও আওয়াজটা কম করে, আবার বাইকটা একটু ভালো টানে, চেনটা শক্ত হয়ে থাকে।
এদিক তো জায়গায় পাওয়া যায় না দাঁড়ানোর, আজকে পুরা খালি। রোদ দেখে না কি কে জানে, আজকে তো পুরাই খালি। এদিক দিয়ে সুন্দরই লাগে জায়গাটা, এক্সপ্রেসওয়েটা। আমিও দাঁড়াবো না, দাঁড়িয়ে শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই। আজকে আমি হলো রাইড করতে বেরোইছি, সো রাইড করব। রাইড করার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে কোনো টপিক নিয়ে আমি কথা বলবো না। ওই দেখেন বাবারও এক্সপ্রেসওয়ে তো আজকালকার গাড়ি উল্টা আসে। ওই ব্রিজটার ওখানে অনেক সুন্দর, বাট ওইখানে আমি কখনো দাঁড়াইনি। একটু দাঁড়াবো, দাঁড়ানোটা কি ঠিক হবে? মানে এক্সপ্রেসওয়েতে একটু দাঁড়াই না, সমস্যা তো নাই। এই জায়গাটা সুন্দর আসলে, ও সুন্দর তো। এইটা কি কারেন্টের কোনো কিছু মনে হয়? ওরে নিচের রাস্তা, ও না, ওই যে নীলা মার্কেটের রাস্তা ওইটা হয়ে এদিকে আসা যায়। ও মনে হইতেছে কি যে এখনই জাপ দেই, যে গরম, হাত পুরা শেষ হয়ে গেছে গরমে। মনে হইতেছে এখন একটা জাপ দেই, পানিটা দেখে মনে হইতেছে। আমি ভাবছি এটা একটা ব্রিজ না, এটা কারেন্টের মেবি। মাই ব্ল্যাক মনস্টার ওয়াশ করলে সুন্দর লাগে। এই 3-4 দিন যে অবস্থা ছিল বাইকের, পুরাই অবস্থা খারাপ ছিল। তো এই যে স্টিকার লাগাইছিলাম, এটা দেখানো হয় নাই। আলিফ হাসান ব্লগস, সাবস্ক্রাইব করে দিন যারা যারা ভিডিওটা দেখতেছেন। তো চলুন আজকে কিন্তু কথা বেশি বলবো না, জাস্ট একটু বাইকটা রাইড করতে মন চেয়েছে, তো যার জন্য আসলে বের হয়েছি। রাইডই করবো, কারণ অন্য টপিকে কথা বলতে গেলে রাইড আবার করা হয় না, তখন আসলে মনোযোগটা এদিকে থাকতে হয়। যখন আপনি মানে রাইড করবেন, বাইকটা সুন্দর মতো রাইড করার মন চাইবে। যারা আমরা বাইকার, ওদের কিন্তু রাইড করতে মন চায় অনেক সময়। তো যখন রাইড করতে মন চাইবে, তখন অন্য টপিকে না কথাই ভালো, বলাটাই ভালো আসলে, না বলাটাই। কারণ ফোকাসটা এই জায়গায় থাকা দরকার, না হলে একটা দুর্ঘটনা ঘটবে। এই জন্যই বলছি এই কথাটা। তারপর যাদের যা মন চায় তাই তো করবে, সমস্যা নেই। আজকে ফুল ভিডিওতে মানে কথাটা একটু কম বলতেছে, বাট একটু রাইডিংটা করতেছি তো, তাই আসলে কিছু মনে করবেন না কেউ। আজকে আগেই বলে নিছি কোনো টপিক আছে কথা বলবো না। ভিডিওতে তো দেখলেন যে মানে এই রোড দিয়েও মানে বাইক, বেশিরভাগ বাইকই উল্টা আসে, গাড়ি ততটা আসতে পারে না। তারপরও মাঝে মাঝে দেখি উল্টা আইসা পড়ে, কারণ ওদের বাপের তো রাস্তা, বুঝেন নাই? কি বলবো, আর কিছু বলার নাই। আর বাইক তো মানে অহরহ আসে একটু পর পর, তো কোনোভাবে যদি 1 সেকেন্ডের ভুলেই মনে করেন দুজনেরই সমস্যা। আর এখানে অ্যাক্সিডেন্ট করলে সামনে হয়তো বাড়ি খাবেনি, পিচ দা কেউ না কেউ একজন এসে বাড়ি দিয়ে দিবে। তো এইসব রাস্তা আসলে প্রশাসনের দেখা উচিত যে এইসব রাস্তা কীভাবে একটা বাইক উল্টা আসে। এই এয়ারপোর্ট রোডে, এত বড় একটা রোডে কীভাবে আসে, এটা আমার আসলে বুঝি না আসলে। আর মানুষের সেন্স দেখলো আসলে মেজাজ গরম হয়ে যায়। কিন্তু বাইক থামায় তো আর কিছু বলতে পারি না।
কিছু কিছু মানুষ আসলে মানে বলা দরকার, না হলে আসলে শুধরাবে না। এটি বললেও আসলে কিছু হইব না। এটি মনে করেন যখন কমু এক কান্দা ঢুকে আরেক কান্দা বের করে দেবো, এই টাইপের মানুষজন এসব। 10 minutes later. আপনারা আসলে কোন কোন টপিকে ভিডিও দেখতে চান, বাইকের কোন কোন ব্যাপারে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ওইসব নিয়ে আসলে ভিডিও করব। আপনারা কমেন্ট করলে কি আসলে আমি বুঝতে পারবো যে কে কোন রকম আসলে ভিডিও চাচ্ছে, ওই রকমই আসলে ভিডিও বানাবো। তাছাড়া অনেকে পার্টসের দাম জানতে চান, অনেকে বাইকের সার্ভিসিংয়ের ব্যাপারে, পার্টসের দাম, যে কোনো কিছু বাইকের, ঠিক আছে, যেটাই হোক আপনি আমাকে জানালে, আমি কমেন্টে জানালে আমি ওইসব রিলেটেড আসলে ভিডিও বানাবো। তো এই তো এখন মানে একটু মানে নিউ বিজনেস নিয়ে একটু বিজি, যার কারণে আসলে ভিডিওটা একটু কম করা হচ্ছে। বাট কিছুদিনের ভিতরে আসলে সব কিছু গোছায় ফেলবো, ফ্রি হয়ে যাব, তো তখন আবার মানে ভিডিও দিব খুব তাড়াতাড়ি। মানে এখন তো প্রায় 10 দিন হয়ে গেল ভিডিও মানে করি না। এখন এই ভিডিওটা করতেছি, এটা আবার এডিট করতে 1 থেকে 2 দিন, তার মানে 12 দিন বা 13 দিন পর আমার ভিডিও ছাড়া হবে। তো এইভাবে আসলে ভিডিও ছাড়লে ভিডিও কমা যায়, এটা জানি, কিন্তু কি করব বলেন, মানে কিছু করার নেই, আসলে পুরাই ফাইসা গেছি। যাই হোক, একটু কাজে বিজি, এই জন্যই। তো খুব তাড়াতাড়ি আসলে রেগুলার আসলে ভিডিও দেওয়া ট্রাই করবো। আসলে সবসময় ইচ্ছা থাকে যে উইকে 3 or 4 মানে ভিডিও দেওয়ার ইচ্ছা থাকে আসলে, সপ্তাহে 3-4টা, কিন্তু বাট পারি না আসলে। দেখা যাক কি হয় সামনে। ইচ্ছা তো আছে, বাকিটা আল্লাহর উপরে সব ছেড়ে দিছি, যা করবে আল্লাহ ভালোর জন্যই করবে। দেখেন চলে যায় রিক্সা, বাইক থাইমা রয়েছে, কেউ মানে না ভাই। পুলিশ মানে সার্জেন্ট না থাকলে কেউ কোনো কিছু মানতে চায় না আসলে আমাদের দেশে। গাড়ি দাঁড়ায় রয়েছে, তারপরে বাইক আমরা দাঁড়ায় রয়েছি, বাট রিক্সাটা থামলো না, কিন্তু রিক্সাটা চলেই গেল। তো শুধু শুধু আসলে এটা হলো একটা পেইন। তো রিক্সাওয়ালার বেশিরভাগই বলবো না যে আমাদের কোনো ভুল নাই, রিক্সাওয়ালাদের ভুল অনেক, ঠিক আছে। এই যে এইভাবে চলে যায়, মনে করেন একটা গাড়ি যদি সামনে থেকে আসতে নেয়, ডেফিনেটলি বাড়ি খাবে। তখন কী হবে জানেন, তখন গাড়ির ভিতরে যে বসে থাকবে তাকে সবাই খারাপ বলবে, দেখা চালায় না, রাফ চালায়, এমন টাইপের আসলে করতে থাকবে। মানে গাড়িওয়ালার সব দোষ থাকবে। তো অন্য কোন জায়গায় কোন দোষ আছে এটা কেউ আসলে ওইভাবে দেখবে না। তো রিক্সাওয়ালাদের একটু দরকার সেভাবে চালানো, যাতে কোনো প্রবলেম না হয়, ওনাদের মানে মাধ্যমে কোনো প্রবলেম না হয়। বাট অটোরিক্সা তো ভাই কী বলবো, আর অটোরিক্সা তো অটোরিক্সাই, ওরা আবার কীভাবে চালায়, মানে রিক্সা যেভাবে স্পিডে চালায় ওই আন্দাজে তো ব্রেক না, যার কারণে অ্যাক্সিডেন্ট আসলে আরও বেশি হয়। তো একবার আমি একটা ভিডিও করছিলাম অটোরিক্সা নিয়ে, তো কয়েকজন কমেন্ট করছে, এর ভিতরে একজনের কমেন্ট আমার অনেক মানে মানে হাসি পেয়েছে কমেন্ট দেখে। মানে অটোরিক্সা অবৈধ না, ঠিক আছে, এখন মানে পারমিশন দিছে, ঠিক আছে, অটোরিক্সার, কিন্তু তখন কিন্তু পারমিশন ছিল না। আমি যখন ভিডিওটা করছিলাম, আগে বলে নিচ্ছি, তখন বলছিল আপনারা অবৈধ, আমরা নাকি অবৈধ, অটোরিক্সা অবৈধ না। আমার মনে হয় যে লোকটা কমেন্ট করছে ওই লোকটা আসলে মানে অটোরিক্সার কিছু একটা হবে, মালিক বা গ্যারেজের মালিক কিছু একটা হবে, কারণ অটোরিক্সা চালায় এমন না। আর অটোরিক্সা চালানো খারাপ না, কোনো পেশাই খারাপ না আসলে, বাট একটু মাথাটা খাটায় কোনো কারো জানি প্রবলেম না হয় এইভাবে আসলে রাস্তায় চলাচল করা ভালো। আপনার একটা জিনিস দেখাই, দেখেন প্লেনটা আমাদের দিয়ে ভাই, এখান থেকে এয়ারপোর্ট তো এখানে, তো এখান থেকে দেখেন কত নিচে প্লেন। জুম করে দেবো একটু, তাহলে ভালো দেখা যাবে। সামনেই রানওয়ে, তো একদিন রানওয়ে যাবো না, ধুলিপাড়া এই সামনে, এই যে প্লেন নামতেছে দেখছেন।
কত মানুষ যে আসে এই ধুলিপাড়াতে এই প্লেন নামে এটা দেখার জন্য। তো একদিন যাবো না, গিয়ে দেখাবো না আপনাদের যে কত মানুষ এই মানে প্লেন উঠানামা দেখতে আসে। আগে অনেক যেতাম, কিন্তু এখন আর যাই না অতটা ওইখানে। তো একদিন আপনাদের নিয়ে যাব, আমি একটু দেখবো না। তো যারা কখনো দেখে নাই, আসলে অনেকে আছে না যে মানে প্লেন উঠানামা দেখতে পারে না, তারা দূরে থেকেও কিন্তু আইসা এখানে ধুলিপাড়াতে আইসা মানে দেখে। তো একদিন আমি ওখানে যাব, আপনাদের ভিডিও করে দেখাবো। আর লোকেশনটাও যারা আসতে চায় আসলে, তো তাদেরকে লোকেশনটা আসলে ভালো মতো দেখিয়ে দিব, জানি আসতে সুবিধা হয়। আসলে অনেকে ঢাকার বাইরে থেকেও আসে, কারণ এটা অনেক সুন্দর লাগে আসলে দেখতে, উঠানামা অনেকের কাছে সুন্দর লাগে আসলে। তো এই জন্য আসলে দেখতে আসে। আচ্ছা, যাই হোক, এখন আছি হলো 12 নম্বর সেক্টরের কাছে। এই যেটা 12 নম্বর সেক্টর। তো একটু ঘুরলাম আসলে। তো আগে বলছি যে আজকে ভিডিওতে আসলে কোনো টপিক নিয়ে আমি কথা বলি নাই। আজকে জাস্ট একটু রাইড করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম রাইডটা, এটাই আসলে। ওই দেখেন উল্টা আসে, পুরো উল্টা আসে। হ্যাঁ রে খোদা। যাই হোক, আজকের ব্লগটি তাহলে আমি এখানে শেষ করে দিয়ে যাচ্ছি। যদি আজকের ব্লগের কোনো পার্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখেন, আর ভিডিওটাতেও লাইক দিয়ে রাখেন। ওকে, তাহলে নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম, টাটা।